বাসুনারায়ণ নামে এক রাজা ছিলেন। তিনি শিল্পকলাকে বেশ ভালোবাসতেন। পুরাতন জিনিসপত্র কেনা তার একটা নেশা ছিল। একদিন তিনি সন্ধান পান যে চীনা তান্ত্রিকের তৈরি একটা জাদু আয়না সম্পর্কে। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন আয়নাটা এখন বার্মাতে আছে। এরপর ব্রিটিশ সরকাররা বার্মা দখল করে নেয়। এর মধ্যে বাসুনারায়ণ সেই আয়না কিনতে বার্মাতে যায় আর অনেক টাকা দিয়ে সেই আয়নাটা কিনে নেয়। এমন কি আছে এই আয়নাতে? সাধারণভাবে কিছু পুরানো হয়ে গেলে আমরা সেটাকে ফেলে দিই, কিন্তু যখন পুরানোর মাঝে নতুন কিছুকে খুঁজে পাওয়া যায় তখন তার মূল্য অনেক বেশি হয়ে ওঠে। আর এই আয়নাটার জন্য তারা কি করে সেটাই দেখবো আজ এই গল্পে। সত্যি গল্পটা তোমার চোখে জল এনে দেবে। তো চলো শুরু করি। ওয়েলকাম বন্ধু, আপনি দেখছেন এবিডি বাংলা স্টোরি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই এই কলেজটাকে। এটা ছিল একটা আর্ট কলেজ, অনেক ভালোভাবে চলছিল। কিন্তু একদিন ঘটে এক অদ্ভুত ঘটনা। এই কলেজটা শুরু হওয়ার বেশ মাস চারেকের আগে এইখানে তিনজন রং করতে আসে। তাদের কাজ শেষ হওয়ার পর তারা চলে যায়। কিন্তু এই লোকটা বলে, কাকা আমি একটু পরে যাচ্ছি, আর একটু কাজ বাকি আছে, ওটা শেষ করে আসছি। এটা শুনে বাকি দুজন চলে যায় আর ওই লোকটা থেকে যায়। এরপর লোকটা একটু নেশা করে আর তার গার্লফ্রেন্ডকে ফোন করে আসতে বলে এইখানে। তো কেন আসতে বলে এটা তোমরা বুঝে নাও। কিন্তু তার গার্লফ্রেন্ড আসার আগে লোকটা মারা যায়। কিন্তু কেন মারা যায়, এর পিছনে কি রহস্য রয়েছে সেটা আমরা আগে গিয়ে দেখব। এদিকে দেখতে পাই এই মাহি নামের ছেলেটাকে। তাকে ডাক করে এই কলেজের ওয়ারেন। কারণ এই মাহি প্রিন্সিপালের কাছে বলে দেয় যে ওয়ারেন মদ খেত। সেটা নিয়ে ওয়ারেন মাহিকে খুব বকাবকি করে। শেষমেশ মাহিকে সেই রুমে থাকতে বলে যে রুমে ওই রং মিস্ত্রিটা মারা গেছিল। মাহি বলে স্যার এটা ঠিক হচ্ছে না, কিন্তু ওয়ারেন কোনো কথা শোনে না। মাহি আর তার বন্ধুরা থাকতে বাধ্য হয়। যাই হোক, এদিকে এই মেয়েটা আসে এই কলেজে। মেয়েটা এই স্ট্যাচুটাকে একটা ফটো তুলে নেয়। মেয়েটার নাম ছিল জেসমি। জেসমি প্রিন্সিপালের সাথে দেখা করে। এইখানে বলি এই প্রিন্সিপাল হলেন সেই রাজা যে কিনা পুনর্জন্ম হয়েছে, এই কলেজের প্রিন্সিপাল হয়েছে। এটা আগে গিয়ে আমরা ডিটেলসে বুঝতে পারবো। যাই হোক, কথা বলে জেসমি প্রিন্সিপালের সাথে। এরপর সে মাহির কাছে আসে। আসলে জেসমি হলো মাহির গার্লফ্রেন্ড। এরপর জেসমি প্রিন্সিপালের ইন্টারভিউ নেয়। এরপর জেসমি সেইখানে আসে যেখানে এই মূর্তিটা রাখা ছিল। আসলে জেসমির একটা ইউটিউব চ্যানেল আছে, তাই জেসমি একটা ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য এই কলেজে আসে। আর যখন জেসমি সেই মূর্তিটা দেখছিল তখন মাহিকে ডাকে, তাই মাহি তখন তার কাছে যায়। কিন্তু এদিকে ওয়ারেন তখন কলেজে গার্ড দিতে বেরোয় আর মাহিকে না দেখতে পেয়ে তার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করছিল। তখন মাহির বন্ধু ফোন করে মাহিকে বলে তাড়াতাড়ি রুমে চলে আয়, ওয়ারেন গার্ড দিচ্ছে। কিন্তু মাহি ধরা পড়ে যায়। আর ওয়ারেন বলে কোথায় গিয়েছিলে? মাহি বলে বাবার সাথে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু ওয়ারেন কোনো কথা শুনে না। মাহিকে সারা রাত রুমের বাইরে থাকতে বলে। মাহিকে বাইরে থাকতে হয়। এদিকে জেসমি যখন সেই মূর্তিটার ফটো নিচ্ছিল তখন একজনকে গাছে বসে থাকতে দেখতে পায়। জেসমি খুব ভয় পায়। এদিকে মাহি যখন বাইরে বসেছিল তখন জেসমি মাহিকে ফোন করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা প্রজাপতি এসে মাহির চোখে ধাক্কা মারে। আর মাহি যখন প্রজাপতির দিকে দেখে তখন দেখতে পায় তার বসন্ত নামে একটা বন্ধু আত্মহত্যা করছে। মাহি সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে যায়, কিন্তু তাকে বাঁচাতে পারে না। পরের দিন পুলিশ আসে, কিন্তু প্রিন্সিপাল বলে আমাদের কলেজে যাতে বদনাম না হয় তার জন্য এই কেসটা ক্লোজ করে দিতে বলে, এবং সেটাই হয়। এদিকে জেসমি বলে আমি ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য কিছু তথ্য কালেক্ট করেছি। কিন্তু মাহি দেখে বলে আমরা যদি নিউজ লাইব্রেরিতে যাই তাহলে আমরা আরও ভালোভাবে ইনফরমেশান কালেক্ট করতে পারবো। পরের দিন মাহি ওয়ারেনকে বলে যে ওই রুমে এই নিয়ে দুটো আত্মহত্যা হয়েছে, আমি ওই রুমে থাকবো না, কোনো গড়বড় আছে, আমাকে অন্য একটা রুম দিন। কিন্তু ওয়ারেন কোনো কথা শোনে না, মাহিকে একটা থাপ্পড় মারে। তাই মাহি রেগে গিয়ে একটা নোটিশ বোর্ড লাগিয়ে দেয় ওই রুমের দরজাতে। এরপর মাহি আর জেসমি সেই নিউজ পেপার লাইব্রেরিতে আসে। সেখানে এসে জিজ্ঞাসা করে এটা কি সত্যনিবাস অফিস? লোকটা বলে হ্যাঁ, কিন্তু কি দরকার তোমাদের? আর এটা 6 মাস হলো বন্ধ হয়ে গেছে। জেসমি বলে কিন্তু বন্ধ হলো কেন? লোকটা বলে আজকাল কেউ নিউজ পড়ে নাকি? ফোন আর টিভি তো আমাদের ব্যবসাকে মেরে ফেলেছে, তাই এটা এখন পাবলিক লাইব্রেরি তৈরি হয়েছে। মাহি একটা নিউজ দেখায় আর বলে এটার ব্যাপারে কিছু বলতে পারবে? তখন লোকটা বলে আপনারা কে? তখন জেসমি একটা কার্ড দেখিয়ে বলে এই ইউটিউব চ্যানেলটা আমার,
তখন লোকটা বলে, ওপরে গিয়ে স্টোররুমে খুঁজে দেখুন যদি কিছু পেতে পারেন। এরপর দুজন ওপরে গিয়ে একটা বই পায় আর মাহি বইটা পড়তে থাকে। আর আমরা দেখতে পাই সেই ঘটনাকে, সেই রাজা যে কিনা ওই কলেজের প্রিন্সিপাল। আমি আরিয়ান শিরুমালা সাম্রাজ্যের একজন কর্মরত লেখক, তার পাশাপাশি আমি একজন চিত্রশিল্পী। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রজাতন্ত্র আইনের মাধ্যমে জমিদার প্রথা আইন বিলুপ্ত হতে থাকে, কিন্তু এমন কিছু জমিদার এই সমস্ত আইন নিজের হাতে রাখতে সমর্থন হয়। এমন একজন ছিলেন বাসুনারায়ণ। বাসুনারায়ণ তার জীবনী লেখার জন্য আমাকে নিযুক্ত করেন, আর তাই আমি এই জীবনী লিখছি। তিনি শিল্পকলার প্রেমিক ছিলেন, তিনি যেটা চাইতেন সেটা অর্জন করে নিতেন। লেখক যখন বই লিখছিল তখন রাজার একটা প্রাচীন শিল্পকলার একটা রুম ছিল। লেখক যখন সেই ঘরে যাচ্ছিল তখন একটা লোক বারণ করে, কিন্তু লেখক বলে, আমার যাওয়ার পারমিশন আছে, তাই আমি যেতে পারবো। কিন্তু ওই রুমে কি আছে? লোকটা বলে, ওই ঘরে এমন একটা আয়না আছে যেটার সামনে দাঁড়ালে তুমি তোমার ভবিষ্যতে আর অতীতে কেমন ছিলে সেটা দেখতে পাবে। সেটা শুনে লেখক ভিতরে যায় আর দেখে অবাক হয়। আর সে ওই আয়নার সামনে যখন দাঁড়ায়, লেখক দেখে অবাক হয়ে যায়। এদিকে এক ব্রাহ্মণ রাজার ভাগ্য গণনা করে বলে, আপনি যেসব পাপ করেছেন সেই পাপগুলো তোমাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু রাজা বলে, আমি কিভাবে সাম্রাজ্যের খ্যাতি ধরে রাখতে পারবো সেটা বল। ব্রাহ্মণ বলে, প্রায় 50 মাইল দূরে একটা গ্রাম আছে। ওই গ্রামে মালিনী নামে একটা মেয়ে আছে যে কিনা একটা ঠাকুরের পুজো করে। আপনি যদি সেইখানে একটা শিল্প জাদুঘর বা একটা শিক্ষা ব্যবস্থা করেন তাহলে আপনি সেইখানে স্থায়ী খ্যাতি অর্জন করতে পারবেন। রাজা সেই মতো ওই গ্রামের একজন লোককে ডেকে পাঠায়। রাজা তাকে বলে, তোমাদের গ্রামে একটা কলেজ বানাতে চাই, তবে নাকি শুনেছি তোমাদের গ্রামে নাকি ঢোকা খুব কঠিন। লোকটি বলে, হ্যাঁ ঠিক শুনেছেন, ওই মালিনী নামে মেয়েটার একটা ক্ষমতা আছে, সে চাইলে বৃষ্টি আনতে পারে। এদিকে মালিনীর একটা ভাই ছিল যে কিনা ভবিষ্যৎবাণী করতে পারত। একদিন মালিনী সেই দেবীকে পুজো করছিল, তখন তার ভাই কৌশিকের কাছে একটা প্রজাপতি আসে। মালিনী তার ভাই সেটা দেখে বলে যে, মালিনী, এই গ্রামে খুব একটা বড় বিপদ আসতে চলেছে। এদিকে জেসমি আর মাহি ফিরে আসে। ফেরার সময় মাহি সেই রাজার স্ট্যাচুর দিকে তাকিয়ে দেখছিল। ঠিক তখন সেই প্রজাপতি এসে মাইকে সেই দিকে নিয়ে যায় যেখানে আসতে মাই দেখতে পায় তার আর একটা বন্ধুকে, সেও সুইসাইড করেছে। এরপর আবার পুলিশ আসে। পুলিশ বলে, এই ছেলেটা নেশা করত, তাই আমরা ধারণা করছি যে মাতাল হয়ে কুয়াতে পড়ে গেছে, যার কারণে মৃত্যু হয়েছে। এরপর আবারও জেসমি আর মাই সেইখানে আসে বাকি বইটা পড়ার জন্য। আবারও সিন পিছনে আসে আর দেখতে পাই রাজা সেই লোকটাকে নিয়ে শিকার করতে এসেছে এই বনে, কিন্তু মালিনী বাধা দেয়। এরপর মালিনী চলে যায়। এদিকে এই গ্রামের একটা বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে পড়ে। মালিনী তাকে ওষুধ দিচ্ছিল। ঠিক সেই সময় তার ভাই কৌশিক ভবিষ্যৎবাণী করে বলে যে এই গ্রামে কেউ আসছে। তার কথা মতো কিছু পুলিশ আসে। আসলে পুলিশগুলো ছিল সেই রাজার। তারা এসে লাস্ট ওয়ার্নিং দিয়ে যায়। অনেকে এই বন ছেড়ে অন্য বনে চলে যায়, আবার অনেকে এই বন ছেড়ে যাবে না বলে ঠিক করে তারা বলে মরলে এই গ্রামেই মরব। এই বলে অনেকেই নিজেই নিজেকে শেষ করে ফেলে। কিন্তু মালিনী আর তার ভাই যায় না। তাই সেই লোকটা একটা প্ল্যান করে, ভাইকে কোনো রকমে সেখান থেকে নিয়ে যায়। আর রাজা সেই সুযোগে মালিনীর ঘরে ঢোকে, কিন্তু মালিনীর ভাই তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে আসে। আর এদিকে রাজা মালিনীকে মেরে ফেলে। ওই লেখক বইটা এই পর্যন্ত লিখেছিল, বাকিটা আর লেখেনি। তাই জেসমি আর মাহি মিলে সেই লেখকের ঠিকানা বার করে। সেই লেখকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। সেই লেখক বলে, এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই না। কিন্তু মাহি বলে, আমাদের জীবন ঝুঁকিতে আছে, দয়া করে বলেন মালিনীর মৃত্যুর পর কি হয়েছিল। তখন লোকটি বলে, কৌশিক সেখান থেকে চলে গিয়েছিল আর তার গ্রামের লোকেরা মালিনীকে সেইখানে সমাধি করে দিয়েছিল। প্রতি পূর্ণিমা রাতে কৌশিক ফিরে আসে সেই দেবীকে পুজো করার জন্য। আর বাসুনারায়ণ তার পরিকল্পনা মতো এগিয়ে চলেছে। কিন্তু একদিন তিনি একটা রোগে আক্রান্ত হয়ে পড়ে আর তার ইচ্ছা ছিল তিনি কলেজ প্রতিষ্ঠিত করে বাকি দিনগুলো সেইখানে কাটাবে, কিন্তু তার আগে তিনি মারা যায়। এরপর জেসমি আর মাহি কৌশিকের সাথে দেখা করবে ঠিক করে, কিন্তু তার মাঝে একটা অন্য ঘটনা ঘটে। মাহির বন্ধু রাজেশকে কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু এদিকে দেখা যায় রাজেশ সেই স্টোর রুমে আত্মহত্যার চেষ্টা করছে। ঠিক সেই সময় মাহি চলে আসে আর বাঁচিয়ে নেয় আর তাকে হসপিটালে পাঠিয়ে দেয়, কিন্তু রাজেশ কোমায় চলে যায়। এরপর মাহি সেই পুরো ঘটনাটা প্রিন্সিপালকে খুলে বলে। এরপর মাহি কৌশিকের কাছে যায় আর বলে, ওই রুমের রহস্য কি? কৌশিক বলে, ওই রুমের ঠিক পিছনে মালিনীর শরীরকে সমাধি করা হয়েছিল আর তোমরা ওই জায়গাটাকে অপবিত্র করেছো। তাই মালিনীর আত্মা রেগে গেছে, তাই ও সবাইকে মেরে ফেলছে।
মাহি বলে, কিন্তু এটা কিভাবে বন্ধ করা যায়? কৌশিক বলে, তুমি এটা বন্ধ করতে পারবে না। যতক্ষণ না মালিনী সেই রাজাকে মেরে প্রতিশোধ নেবে, ততক্ষণ কেউ বন্ধ করতে পারবে না। এরপর সিন আসে এই লেখকের বাড়িতে। এইখানে বলি, এই প্রিন্সিপাল হলো ওই রাজা। মাহির কাছ থেকে ঠিকানা পেয়ে এই লেখকের বাড়ি চলে আসে। আর এই লেখকের বাড়িতে সেই জাদু আয়নাটা রাখা ছিল। আয়নার সামনে দাঁড়াতে রাজার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আর এদিকে লেখক জানালা দিয়ে দেখে বুঝতে পারে যে এটা কে, কিন্তু প্রিন্সিপাল তাকে মেরে ফেলে। এরপর প্রিন্সিপাল একটা প্ল্যান করে, বলে যে আজ পূর্ণিমা, আর আজ রাতের মধ্যে খুঁজে বার করতে হবে যে মালিনীকে আর জমিদারকে, আর তাদেরকে মারতে পারলেই এই কলেজ মুক্তি পাবে। আর যদি তুমি খুঁজে না পাও তাহলে তোমার অবস্থাও রাজেশের মতো হবে। মাই বলে, কিন্তু আমি তাদেরকে কি করে খুঁজে বার করব? তখন প্রিন্সিপাল বলে, অতীত আর বর্তমানের সঙ্গে সংযোগ রয়েছে, এই রকম তোমার যদি কাউকে সন্দেহ হয় তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে। অনেকক্ষণ ভাবার পর মাহির মনে পড়ে যে জেসমির হাতে ওই রকম দেখেছিল। তাই মাহি তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে প্রিন্সিপালের কাছে। তুমি স্যারের সাথে যাও। কিন্তু প্রিন্সিপাল বলে, আমি এইসব মাহির জন্য করছি। মাহি এদিকে বাইরে বসেছিল, ঠিক তখন সেই প্রজাপতিটা আসে আর মাহিকে সেই আয়নার কাছে নিয়ে যায়। আর সেই আয়নায় মাহি দেখতে পায় যে আসলে মালিনী কে। আসলে মালিনী হলো এই মাহি। এটা সেই প্রিন্সিপাল বুঝতে পারে আর মাহিকে অনেক মারধর করে। আর একটা সময় মাহি বেহুশ হয়ে পড়ে। কিন্তু ঠিক তখন রাজা যতগুলো মেয়ের সাথে খারাপ কাজ করেছিল তারা সবাই একসাথে বলে ওঠে, ওঠো মালিনী, ওঠো, আর এই পাপীকে শেষ করে ফেলো। এবার মালিনী ওঠে আর প্রিন্সিপালকে খুব মারে আর তাকে মেরে ফেলে। আর এইখানে গল্পটা শেষ হয়ে যায়। হ্যালো বন্ধু, শুধু গল্প শুনলে হবে কি? লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি এই রকম গল্প দেখার জন্য।